নমস্কার বন্ধুরা, রসুনের খোসা সাধারণত ছাড়ানোর পর আমরা ফেলে দিই, কিন্তু এই রসুনের খোসা যে কতটা কাজে লাগে সেটা আজকে ভিডিওটা দেখার পর আপনারা জানতে পারবেন। আর এই ভিডিওটা দেখার পর আপনারা আজ থেকে আর কখনো রসুনের খোসা কেউ ফেলে দেবেন না। কথায় আছে কোনো জিনিস ফেলার নয়। আজকে আমি দেখাবো রসুন থেকে যে খোসা বার করে নিই, এই খোসাগুলো আমরা সবাই প্রায় ফেলে দিই, কিন্তু এই রসুনের খোসা অনেক উপকারে লাগে। তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথম টিপসটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করছি। এটা একদমই প্র্যাকটিক্যালি এই টিপসটা আমার মা ঠাকুমা এরা ব্যবহার করতো। তো আমার প্রথমে এটা বিশ্বাস হয়নি যে এটা এত কার্যকরী হতে পারে, কিন্তু যখন আমি এটা ব্যবহার করে উপকৃত হয়েছিলাম তখনই বুঝলাম যে এটা সত্যি একটা ভীষণ উপকারী একটা জিনিস। তো যাই হোক, এখন আমি এখানে একটা সুতি কাপড় টুকরো নিয়েছি। আপনাদের যদি সুতি কাপড়ের টুকরো না থাকে তাহলে কিন্তু আপনারা টিস্যু পেপারও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এই সুতি কাপড়ের মধ্যে কিছু রসুনের খোসা ভরে দিচ্ছি। তো রসুনের খোসা ভরে এখন এভাবে করে আমি একটা পুটলি তৈরি করছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে 1 কোয়া রসুন অ্যাড করে নিতে পারেন, সেটা আমি দিলাম না। তারপর দেখুন, পুটলির মুখটা আমি খুব ভালো করে বেঁধে নিচ্ছি। পুটলির মুখটাকে ভালো করে বেঁধে দেওয়ার পর পুটলিটা আমার একদম রেডি হয়ে গেল। এই পুটলিটা এবার কি কাজে লাগবে বন্ধুরা, আমার এখন পুটলিটা রেডি হয়ে গেল। এবার এটা কি হবে, অনেকের সাইনোসাইটিসের সমস্যা থাকে, রাত্রেবেলা নাক বুজে যায়, রাতে ঘুমের সমস্যা হয়, বা অনেকের মাইগ্রেনের সমস্যা থাকে। তো তাদের জন্য রাত্রেবেলা শোবার আগে বালিশের নিচে দিয়ে দেবেন, আর রেজাল্টটা আপনারা দেখতে পাবেন। এবার চলে আসছি দ্বিতীয় টিপসে। তো আমি এরকম একটি তাওয়া নিয়েছি, ওভেনে বসিয়ে নিয়েছি, আর ওভেনের মধ্যে তাওয়াটা গরম করে নিচ্ছি। দেখুন, ওইরকম একই একটা রসুনের খোসা ভরা পুটলি নিয়ে নিয়েছি। পুটলিটাকে এরকম তাওয়ার মধ্যে গরম করে নেব। তো অনেক সময় কি হয়, আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, বা শরীরের যে কোনো অংশে যদি যে কোনো ব্যথা হয় আমরা চেক দিই। তো এইভাবে করে রসুনের খোসা ভরা একটি পুটলির মধ্যে বরে যদি চেক দেন, সেটা হাঁটুর ব্যথায় হোক বা শরীরের যে কোনো ব্যথায় হোক, এভাবে করে চেক দিলে কিন্তু ব্যথা থেকে অনেকটা নিরাময় পাওয়া যায়। এটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলে আসছি 3 নম্বর টিপসে। তো এখানে দেখুন, বেশ কিছু রসুনের খোসা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা। এবার তেজপাতা দুটোকে আমি একটু ফাটিয়ে বা ছিঁড়ে দিচ্ছি। যে রসুনের খোসা আছে তার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এই রসুনের খোসা আর তেজপাতাগুলি জ্বালিয়ে দিচ্ছি। তো এইভাবে করে রসুনের খোসা তেজপাতা জ্বালিয়ে নিচ্ছি। তো অনেক সময় আমাদের বাড়িতে কি হয়, বিভিন্ন প্রকার উপদ্রব হয়, সেটা সন্ধ্যের যে কোনো আলো জ্বালার কারণে হোক বা ঘরের যে কোনো কারণেই হোক। তো বিভিন্ন যে পোকার উপদ্রব হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা দারুণ কাজ করে। তো এরকম রসুনের খোসা তেজপাতা আপনারা জ্বালিয়ে দেবেন। তারপর এভাবে করে যে ধোঁয়াটা তৈরি হবে, সেই ধোঁয়াটা আপনারা ঘরে বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেবেন, তাহলে দেখবেন যে পোকা কিন্তু চলে যাবে। চলে আসছি চতুর্থ টিপসে। তখন এখানে আমি কিছু রসুনের খোসা ভিজিয়ে নিচ্ছি। ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এই রসুনের খোসা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট হয়ে গেছে, রসুনের খোসাগুলি ভিজিয়ে নিয়েছি, আর কি সুন্দর নরম হয়েছে। এখন আমি এগুলিকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখন এগুলিকে আমি পেস্ট করে নিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি রসুনের খোসাগুলিকে পেস্ট করে নিয়েছি। এবারে বলছি এটা কি কাজে লাগবে। তো অনেক সময় অনেকের মাথাতে উকুনের সমস্যা হয় বা খুশকির সমস্যা হয়। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই রসুনের খোসার মধ্যে লেবুর রস এই রসুনের খোসার সাথে মিশিয়ে এটাকে চুলের মধ্যে লাগিয়ে নিয়ে 1 ঘন্টার মতো রেখে সেটাকে ধুয়ে নিলে কিন্তু আমাদের সেই উকুনের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। অনেক সময় আমাদের স্কিনে ব্রণের সমস্যা হয়। তো যেই জায়গাটাতে ব্রণ হয় বা কালো দাগ হয়ে যায়, সেই জায়গাটাতে যদি এই রসুনের পেস্টটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা সেই ব্রণের সমস্যা আর কালো দাগ থেকে মুক্তি পেতে পারি। তারপর চলে আসছি পরের টিপসে। ওভেনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর ওভেনটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর যে কিছু রসুনের খোসা ভিজানো ছিল সেগুলি তার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি রসুন কেটে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ দিয়ে এখন জলটাকে ফুটিয়ে নেব। তো দেখুন, জলটা কিন্তু ফুটে উঠেছে। এই জলটাকে আমি 2 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। গরম জলের ভাপ কিন্তু আপনি নিতে পারেন, এই গরম জলের ভাপ কিন্তু অনেকটা উপকারে আসে। দেখুন, এই জলটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি। তো জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে।
এই জলটাকে কুসুম অবস্থায় গার্গেল করলে গলা ব্যথা বা গলার যে কোনো সমস্যা উপকারে আসে। এখন এই জলটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো কুসুম অবস্থায় এই জলটার মধ্যে আমি 1 চামচ মধু মিশিয়ে নিচ্ছি। তো মধুটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই জলটাকে যদি পান করা যায় তাহলে গলা ব্যথা টনসিলের যে কোনো সমস্যা দারুণ কাজ করে। অবশ্যই আপনারা এই কাজটা করে দেখুন, আশা করছি আপনারা ফল পাবেন। এখন হলো সবার শেষের লাস্ট টিপস। এই টিপসটা কিন্তু খুব কাজের। তো আমার যে খোসার জল ভিজানো ছিল সেই জলটাও আমি এখন ছেঁকে নিচ্ছি। তো এই জলের মধ্যে আমি 1 চামচ হলুদ মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হলুদ তো সবার বাড়িতেই থাকে। তো এই হলুদ কিন্তু গাছের পাতা পোকা ধরে যায়, সেই পাতার মধ্যে যদি এই রসুনের খোসা আর হলুদ জলটা দেওয়া যায় তাহলে কিন্তু পাতার মধ্যে আর পোকা ধরবে না, আর পাতাও হলুদ হয়ে যাবে না। তো পাতাও সতেজ থাকবে, আর গাছের যে কোনো গুঁড়ায় দিয়ে দিলে গাছও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে খোসা দিয়ে এতগুলি টিপস আপনাদের শেয়ার করলাম, সেগুলির মধ্যে কোন টিপসটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আর উপকৃত বলে মনে হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।